আসসালামু আলাইকুম সবাইকে কুকিং ওয়ার্ল্ড বাই বেহেস্তি এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি ম্যাঙ্গো পুডিং রেসিপিটি দেখার জন্য। দেখেন কি এরকম পারফেক্ট একটা ম্যাঙ্গো পুডিং তৈরি হয়েছে। এটা দেখতে খুব সুস্বাদু ও লোভনীয়। তো এখন আমি কিভাবে বানালাম রেসিপিটি দেখাচ্ছি। প্রথমে আমি একটি আম নিয়েছি, পাকা আম। এটি কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তারপর ছাঁকনির সাহায্যে এটিতে পানি মিশিয়ে ছেঁকে নিব যেন আমের আঁশ না থাকে। আমের পিউরিটি আমার ছাঁকা হয়ে গেছে। এখন এতে আগার আগার পাউডার, চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে চুলায় জাল দিতে থাকব। এটি সবসময় নাড়তে থাকতে হবে, নাড়া থামা যাবে না। নাড়তে নাড়তে এটি ঘন হয়ে আসলে এটি ঠান্ডা করতে দিব। ঢেলে ঠান্ডা করতে দিলে 10 মিনিট অপেক্ষা করব। আমার পুডিংটি ঠান্ডা হয়ে এসেছে, এখন আমি এটি কেটে নিব। এভাবে আমের পিউরিটি পুডিং তৈরি করে আপনারা ছোট ছোট কিউব করে কেটে নেবেন। কেটে তুলে দেখিয়ে দিব। প্রথমে আগে এই ধাপটি করে নেবেন, এরপরে পরের ধাপে আমরা যাব। দেখুন এটি কি সুন্দর পারফেক্ট হয়েছে। পরের ধাপে আমরা একটি কড়াইয়ে আধা লিটার দুধ নিব। দুধ নিয়ে এতে আগার আগার পাউডার, চিনি, হাফ কাপ চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকব। দুধের দুই একটি বলক উঠে আসলে আমরা এটি নামিয়ে নিব। বেশি জাল দিব না, দুধের দুটি বলক হলেই হয়ে যাবে। এরপর আমরা দুধটি ম্যাঙ্গোর জেলির উপরে ঢেলে ঠান্ডা করে নিব। এরপর এটি নিচ থেকে উপরের দিকে নেড়ে চেড়ে আমের জেলিগুলি উঠায় দিব। এরপর এটি বাইরে 10 মিনিট ঠান্ডা করে ফ্রিজে ঠান্ডা করতে দিব। ফ্রিজে 1 ঘন্টার মতো ঠান্ডা করে নিয়ে তৈরি হয়ে গেল আমার মিল্ক উইথ ম্যাঙ্গো পুডিং। তো রেসিপিটি আপনারাও ট্রাই করবেন। সবার ভালো লাগলে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এবার আমি ম্যাঙ্গো পুডিংটি কেটে দেখাবো। এটি উঠায় দেখালাম কেমন পারফেক্ট হয়েছে। আপনারা তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।